কোরআনুল করিমের সবচাইতে দামি আয়াত, সবচাইতে মূল্যবান আয়াত, মহান রব্বুল আলামিনের খুবই প্রিয় আয়াত। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারও খুবই পছন্দনীয়, খুবই মাহবুব আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এক জায়গায় বসে বসে মাত্র 41 বার পাঠ করুন। ইনশাআল্লাহ জীবনের অভাব, অনটন, দারিদ্রতা, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা এক ঝটকাতেই দূর হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের রহমতে আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে। এমন উন্নতি আসবে, এমন সমৃদ্ধি বরকত আপনার জীবনে আসবে যে আপনি টাকা পয়সা রাখার জায়গা পাবেন না। মহান রব্বুল আলামিন অঢেল ধন সম্পদ দিয়ে আপনাকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোন ব্যক্তি, আল্লাহ পাকের কোন বান্দা ও বান্দি যদি চায় দ্রুত অভাব অনটনকে দূর করে অঢেল ধন সম্পদের মালিক হতে চায়, কেননা সম্পদ, দৌলত, টাকা আমার জরুরি, আমার প্রয়োজন, এবং সব কিছুই আমি অঢেল চাই, প্রচুর পরিমাণে চাই, তাহলে তার জন্য উচিত এই অসাধারণ মহান রব্বুল আলামিনের পছন্দনীয় এই আয়াতটি তেলাওয়াত করা। প্রিয় দর্শক, আপনি যদি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন, আল্লাহ রব্বুল আলামিন শুধু একদিকে নয়, চারিদিকে আপনার জন্য রাস্তা খুলে দেবেন। চারিদিক হতে উন্নতি আসা শুরু হয়ে যাবে, এমন উন্নতি যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, আপনি কখনো ভাবতেও পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অভাবের কষ্ট অনেক বড় কষ্ট, অভাবের যন্ত্রণা অনেক কঠিন যন্ত্রণা। যারা অভাবের মধ্যে আছে একমাত্র তারাই প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারে অভাব অনটন কত বড় যন্ত্রণার বিষয়। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি রাস্তা খুলে দিয়েছেন, উপায় বলে দিয়েছেন, কোন উপায়ে তুমি এই অভাবের অভিশাপ হতে, দারিদ্রতা হতে সহজেই মুক্তি পাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সেই উপায় বলে দিয়েছেন। বিশ্বনবী সরকারে কায়নাত, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, নবী কুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং আন্তরিকতার সহিত আমলটি করুন, অবশ্যই আপনার নসিব খুলবে, আপনার ভাগ্য খুলবে। আপনি যত তাড়াতাড়ি চাইবেন, আল্লাহ পাক তত তাড়াতাড়ি অঢেল সম্পদ দিয়ে, দৌলত দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য বান্দাদেরকে তিনি দিয়ে প্রমাণিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি সময় ছিল মানুষ যখন কঠিন অভাবের মধ্যে ছিল, কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই, একেবারে নিরুপায় হয়ে, অসহায় হয়ে কঠিন অভাবের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছিল। পেটে ক্ষুধা এবং কোনোভাবেই জরুরত হাজত পূরণ হতো না। এই রকম কঠিন পরিস্থিতি হতে মুক্তি তারা পেয়েছে, তারা নাজাত পেয়েছে আমলের মাধ্যমে। প্রিয় দর্শক, এই রকম ভাবে হাজারো সমস্যার সমাধান তিনারা করেছেন আমলের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ যখনই তিনারা কোনো কঠিন বিপদ,
কঠিন সমস্যা, অভাব অনটন থেকে শুরু করে, রোগ ব্যাধি থেকে শুরু করে, যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এসেছেন, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অভাবী মানুষ, পরিশ্রম করি, মেহনত করি, এর পরেও উন্নতি হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি রোগে আক্রান্ত, কঠিন রোগে, কিছুতেই আমি সুস্থতা লাভ করতে পারছি না, কিছুতেই এই রোগ হতে মুক্তি পাচ্ছি না। এইভাবে করে এক এক সাহাবী এক এক সমস্যা নিয়ে আসতেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল শেখাতেন। যারা অনেক অভাবী মানুষ, গরিব মানুষ, তাদেরকে বলতেন না ভালো করে মন দিয়ে ব্যবসা করো, ভালো করে পরিশ্রম করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ কথা বলতেন না, তিনি আমল বলে দিতেন। কেননা আমলের মধ্যেই আছে আমার আপনার উন্নতি। এই উম্মতে মুসলিমার, এই উম্মতে মুহাম্মদের উন্নতি, সমৃদ্ধি, বরকত সব লুকিয়ে আছে আমলের মধ্যে। সুতরাং আজকের ভিডিওতে যে জবরদস্ত আমল আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আমলটি এতটাই উপকারী, এতটাই পাওয়ারফুল, যে কেউ আমলটি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার বুকে তার হায়াতকে এক সুখময় শান্তিময় হায়াত বানিয়ে দেবেন, সব দিক হতে তাকে অঢেল দেবেন, তাকে কোনো কিছুতে কমি দেবেন না, আল্লাহ পাক সংকীর্ণতার মধ্যে রাখবেন না, তাকে মালামাল করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় মাপের আয়াত, এত বড় দামি এই আয়াত, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার বাড়িতে অসুখ যায় না, রোগ ব্যাধি লেগেই আছে, এইভাবে করে কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত, একের পর এক মুসিবত, একের পর এক বিপদ লেগেই আছে, কিছুতেই আপনি বিপদ হতে নাজাত পাচ্ছেন না। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, রোগ যত বড়ই হোক, আর যে কোনোই রোগ হোক না কেন, মাথা যন্ত্রণা থেকে শুরু করে যে রোগই হোক না কেন, এই আয়াতে কারিমা আপনাকে সুস্থতা দেবে মহান রব্বুল আলামিনের রহমতে। কেননা এই আয়াতে কারিমার মধ্যে, কেননা এই আয়াতে কারিমার মধ্যে এমন বরকত, এমন তাসির, এমন প্রভাব আছে যে এই আয়াতে কারিমার বরকতে আপনার আপাদ মস্তক সব রোগ দূরীভূত হয়ে যাবে, পূর্ণ সুস্থতা, শিফায়ে কামেলা আপনি লাভ করতে পারবেন। আর যে বিপদ, যে মুসিবত আপনার পিছু ছাড়ছে না, একের পর এক বিপদ, নাজেহাল হয়ে আছেন, জেরবার হয়ে পড়েছেন, কঠিন পেরেশান, কঠিন টেনশন রয়েছে, ইনশাআল্লাহ এই একটি আয়াতই আপনাকে নাজাত দিয়ে দেবে। যাবতীয় বিপদ, ছোট বড়, কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল সমস্যা, বিপদ আপদ মুসিবত হতে মুক্তির জন্য আল কোরআনুল কারীমের এই একটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াত, আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন, আপনার মনে আরো যত নেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার হায়াতটা এক সুন্দর হায়াত, সুন্দর জীবন, খুশহাল জীবন, যে জীবনে সচ্ছলতা, যে জীবনে সমৃদ্ধি, যে জীবনে বরকত থাকবে অফুরন্ত। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এত সুখে শান্তিতে থাকবেন, আপনার মনে হবে আমার থেকে সুখী এই দুনিয়াতে আর কেহই নাই। বলুন সুবহানাল্লাহ। এই রকম প্রতিদান, এই রকম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ওসিলাতে
আপনাকে দান করে দেবেন। সুতরাং আপনি যদি আপনার জীবনের মানকে অনেক উন্নত করতে চান, মাথা উঁচু করে সমাজে চলতে চান, ইজ্জত সম্মানের সহিত চলতে চান, ভালোভাবে থাকতে চান, সুস্থ হয়ে জীবন যাপন করতে চান, মনের আশা আকাঙ্ক্ষা যদি দ্রুত পূরণ করতে চান, জীবনের বড় বড় স্বপ্নকে আপনি যদি পূরণ করতে চান, তাহলে এই আয়াতের আমলটি আপনার জন্য কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে এই আয়াতটি কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে আকর্ষণ করে, এই দুনিয়ার হায়াতকে, জীবনকে সবচাইতে বেশি সুখময়, শান্তিময় এবং অঢেল ধন সম্পদের মালিক হওয়ার দিক হতে, অভাব অনটনকে দ্রুত দূর করে দেওয়ার দিক হতে, যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে রক্ষা পাওয়ার দিক হতে আল কোরআনুল কারীমে এর থেকে দামি আয়াত আর নাই। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াত। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ পাক এত প্রতিদান দেবেন, এত পুরস্কার দেবেন, আর আখিরাতে আপনাকে বঞ্চিত করবেন, এমনটা কখনোই হবে না। এই দোয়ার মাধ্যমেই আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন, জাহান্নাম হতে মুক্তি দেবেন। আল্লাহ পাক জান্নাত দান করবেন, কেননা এই দুনিয়ার বুকে যতদিন আপনি হায়াতে থাকবেন, যে সমস্ত আমলে জান্নাতে যাওয়া সহজ হয়, সেই সমস্ত ভালো কাজ, সেই সমস্ত ভালো আমল করার তৌফিক আল্লাহ পাক আপনাই দেবেন, সুযোগ দেবেন। এইভাবে করে আল্লাহ পাক দুনিয়াতে যেমন কামিয়াব করবেন, আখিরাতে মৃত্যুর পরেও আপনাকে কামিয়াব করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ সবচাইতে দামি আয়াতটি কি আয়াত। প্রিয় দর্শক, আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন রাতে নিজের বিছানায় বসে। আপনি যখন তেলাওয়াত করবেন, অবশ্যই শুরুতে আপনি অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি আপনার নিজের বিছানায় বসে 3 বার ইস্তেগফার পড়বেন, অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। ইস্তেগফারটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। অসাধারণ ইস্তেগফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইস্তেগফারটি পড়তে বলেছেন গুরুত্ব সহকারে। সমুদ্রের ফেনা সমান গুনাহ হলেও এই ইস্তেগফারের মাধ্যমে তা মাফ হয়ে যাবে, আপনি মাসুম, গুনাহ হতে নিষ্পাপ হয়ে যাবেন। এই জন্য ইস্তেগফারটি পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। চাইলে দরুদে ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন, আবার চাইলে অন্য কোনো দরুদ শরীফও আপনি পড়তে পারেন। যাই হোক, যে কোনো দরুদ আপনি 3 বার পড়বেন মহাব্বত এবং ভালোবাসার সহিত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওপর দরুদ শরীফ পড়া হয়ে গেলে এবার আপনি আল কোরআনুল কারীমের এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত শুরু করবেন। বিরতিহীনভাবে 141 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারার অসাধারণ এবং বিখ্যাত আয়াত। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, অসাধারণ বরকতপূর্ণ পাওয়ারফুল আয়াত। এই আয়াতের ক্ষমতা, এই আয়াতের বৈশিষ্ট্যতা, এই আয়াতের ফজিলত বলে শেষ করা যাবে না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন অত্যন্ত গুরুত্ব সহকারে এই দোয়া সাহাবায়ে কেরামদেরকে শেখাতেন এবং গোটা পৃথিবীর উম্মতিদেরকে শিখিয়ে গেছেন। আপনি হাজার সমস্যার সমাধান পেয়ে যাবেন এই আয়াতে কারিমার মাধ্যমে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তবে আন্তরিকতার সহিত পাহাড় সমান বিশ্বাস নিয়ে আপনি আয়াতে কারিমাটি বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনার নেক উদ্দেশ্য পূরণ হবে, দুনিয়ার এই জীবন হবে অতিশয় সুখময়, শান্তিময়, পরকালে জান্নাত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার জীবনে খোশহাল, আনন্দ, সুখ, শান্তির সঙ্গে যাপন করার তৌফিক দান করেন। এইভাবে করে হার বালা, বিপদ, আপদ, মুসিবত হতে নিরাপদ রাখেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।